বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার ইরশাদ ফরমাইয়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এইরূপ যে আল্লাহ জাল্লা শানুহু উহার বদৌলতে গুনাহসমূহ মিটাইয়া দেন। হযরত জাবের রাযিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারও দরজার সম্মুখে একটি নহর আছে যাহার পানি প্রবাহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে। প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে। এজন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে। আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে। এমনকি আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরও কতিপয় হাদিসে এই একই ধরনের বিভিন্ন বিষয় শব্দে বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, 5 ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের মধ্যে কাফফারা স্বরূপ, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ হয় তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায়।